আমার স্টেজ 4 ক্যান্সার। আর আপনাদের জীবন নিয়ে কত অভিযোগ। তবে আমার জীবন নিয়ে অভিযোগ নাই, তবে অনেক স্বপ্ন আছে। জীবন এবং দুনিয়া, পৃথিবী, অনেক কিছু নিয়েই এখনো আছে, সাইডে দি নাই। তো কাল থেকে কেমন শুরু হবে। আমার লিম্ফোমা নামের এক ধরনের বিশেষ ব্লাড ক্যান্সার, টিউমারের মতো গলায়, বুকে এবং বুকের অনেক ছড়াই গেছে। তো স্টেজ 4 করে ট্রিটমেন্ট শুরু করা হবে। কাল থেকে আমার প্রথম সাইকেল অফ কেমোথেরাপি, ইমিউনোথেরাপি শুরু হবে। তো কেমো দেওয়ার পর কেমন থাকবো, কিভাবে থাকবো, এটা হয়তো আল্লাহ ভালো জানে। তো ছোট্ট এই জীবনে অর্জন অনেক কম হলেও, মানে আমাকে যারা অনেক কাছ থেকে চিনেন তারাও জানেন আমার কোনো বাজে অভ্যাস নেই, মানে কিছুই নেই। তো জীবনে যখন দেখি প্রাথমিক মাধ্যমিক এর শিক্ষকরাও যখন আমার কথা শুনেই কেঁদে ফেলে, তখন মনে হয় যে আসলে জীবনে অর্জন না থাকতেও অর্জনের পথে আগাচ্ছিলাম। তো যদি বেঁচে থাকি, ইনশাল্লাহ হায়াত যদি আল্লাহ রাখে, দেখা হবে। প্রতিটা ফার্স্ট কেমো দেওয়ার পর সুস্থ থাকলেও অবশ্য দেখা হবে। আর যদি কিছুদিন অসুস্থ থাকি, ইনশাল্লাহ আমার জন্য দোয়া রাখবেন। মেন্টালি প্রিপারেশন নিচ্ছি, মানে আমি জানি না আল্লাহ কতটা ফিজিক্যালি প্রিপেয়ার রাখছে কেমন পরের রিয়াকশন গুলোর জন্য। দোয়া রাখবেন 6 থেকে 8 সার্কেল ফার্স্ট স্টেপ অফ কেমন হওয়া লাগবে, তারপর হয়তোই হবে। তো স্বভাবত আমি অনেক বেশি কথা বলি, কিন্তু এখন কথা বলতে অনেক বেশি কষ্ট হয়। তো এটার জন্য একটু দোয়া করবেন যেন অন্তত সুস্থ থাকি, যে কয়দিন থাকি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ছোট্ট ভাই শফিকুল ইসলাম সাজিদের এই ভিডিও দেখার পর আসলে আমি আমাকে নিজেকে স্থির রাখতে পারতেছি না, কারণ এত ছোট্ট বয়স, যেই বয়সে সে তাকে নিয়ে ভাবার কথা, তার পড়ালেখা নিয়ে ভাবার কথা, তার লাইফ নিয়ে ভাবার কথা, বাট সেই ভাইটা আজকে মৃত্যু নিয়ে ভাবতেছে, কারণ তার হচ্ছে ব্লাড ক্যান্সার, কাইন্ড অফ ব্লাড ক্যান্সার হয়ে গেছে। সবার কাছে সে দোয়া প্রার্থী। আসলে তাকে দেখে না আমি আসলে কিছু বলতে পারতেছি না, সে কান্না করতেছে, ভিডিওর শেষ দিকে এসে একদম কান্নাই, মানে কান্না শুরু করে দিতে চাইতেছে, এমন একটা ভাব ছিল। আল্লাহর ওয়াস্তে তার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওই ভাইটাকে নেক হায়াত দান করেন এবং তাকে যেন দ্রুত সুস্থতা দান করতে পারেন। আর আমি তোমার উদ্দেশ্যে বলতে চাই ভাইয়া, জাস্ট রিমেম্বার ইট, আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। নিশ্চয়ই আল্লাহ তোমার জন্য ভালো কিছু রাখছেন। ইনশাআল্লাহ আমরা দোয়া করি তুমি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসো।